বহুল বিষয় আমরা লক্ষ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত জনগণের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আমাদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আগামী 21 তারিখ আমরা প্রতীক দানের শীষ, সেটা আমরা ইনশাল্লাহ গ্রহণ করে 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই জুলাই আন্দোলন এবং এর পূর্ব থেকে আমরা সেই আজকে 15 বছর 17 বছর ধরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার, কথা বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার এগুলার অর্জনের জন্য নিরলস সংগ্রাম করে আসছেন। বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, যেভাবে আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান প্রায় 17 বছরের দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন। উনি যেদিন 25 ডিসেম্বর 2025 উনি ঢাকার বুকে নেমেই ওনার প্রত্যাবর্তনের দিনেই উনি একটা সমাবেশে বক্তব্য রেখেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী, পুরুষ, শিশু সহ জাতকার, এটা হচ্ছে আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে যে সংস্কার। আপনারা জানেন যে 31 দফা সংস্কার কর্মসূচি কিন্তু বিএনপি সেটা 2023 সালে দিয়েছিল, যখন বিএনপি মানে এই তখন আওয়ামী লীগ ছিল। এই সংস্কারের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমার দল বিএনপি। কাজে আমাদের মহাসচিব গতকালকে একটা কথা বলেছেন, দেখছেন যে এখানে কারণ না বলার কোনো সুযোগ নাই। কাজেই আমরা যে ছাত্রজনের রক্তে রঞ্জিত যে বিজয়, সেই বিজয়ের যে নির্যাস হচ্ছে এই আপনার সংস্কার প্রস্তাব, এগুলোকে আমরা অবশ্যই হ্যাঁ বলবো। মহানগর বিএনপির আহ্বায়ক জেনারেল এরশাদুল্লাহ সাহেবের গণসংযোগে গুলি বর্ষণ হয়েছে, একজন মারা গেছে। তারপর ঢাকার ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে উনি শাহাদত বরণ করেছেন। তো আমরা এই সমস্ত ঘটনা যে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারি না। আমরা মনে করি এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য কোনো মহল যারা নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনকে বন্ধ করতে চায়, তাদের কাজ বলে আমরা মনে করি। তবে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান হবে, যারা অস্ত্রধারী, যারা সন্ত্রাসী, যারা বেআইনি কর্মকাণ্ড করবে, তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। আমরা জনগণ হিসেবে, আমরা প্রার্থী হিসেবে আমরা যেটুকু সহযোগিতা প্রশাসনকে সেটুকু আমরা করতে চাই।